দাদা পিতা দুর্যোধন প্রণাম করি দুর্যোধন প্রণাম করি খুড়া দাদা তুমি আমার বসন শর্ত রাখি যুদ্ধ করি ক্ষত্রিয়র লক্ষ্য তাহানিতে করেছিল পণ পাণ্ডবময় কঠিন জীবন অন্যথায় যুদ্ধ ক্ষেত্রত নয় তেজি আর এই কথা অনুবিন্দর ভার চাই এই কথা অনুবিন্দর ভার চাই নাই স্বামী তুমি দাদার কথা মতে কোনো কারণে যুদ্ধ লই না যাবা তুমি কোনো কারণে যুদ্ধ লই না যাবা কান্দে অনুবিন্দ না যাবা What
ওপৰত কিয় অস্ত্ৰ প্ৰয়োগ দাদা যুদ্ধৰ নিয়ম নহয় What I get,
অরবিন্দয় হাজারের মনত পড়ি হাজারের মনত পড়ি কান্দি বলই করিলে হে প্রাণ হে দুখলে থাকিবা আশীর্বাদ কৰিলে মই অনুবিন্দৰ মৃত্যু হল যুদ্ধ ক্ষেত্ৰৰ বাহিৰত এই কথা মই বুজি পাই কিন্তু প্ৰভু এটা কথাহে মই বুজি নাপাওঁ অনুবিন্দৰ মৃত্যু যুদ্ধ ক্ষেত্ৰৰ বাহিৰত কিয় হল আৰু এই অনুবিন্দই পূৰ্বৰ জন্মত কোন আছিল এই কথা প্ৰভু মোক এতিয়া আৰু তেনে প্ৰভু কৃষ্ণই সংযোগ চাই কৈছিল শুনা সঞ্জয় পূৰ্বতে আছিল Come on.
মাতি আছে এই বাছাহত এইফালে দুই পুত্র মাতি আছে এই বাছাহত এইফালে ও ৰজাই বোলে শুনা বাছা আমাৰ ৰজাই বোলে শুনা বাছা আমাৰ আজি অন্তে ঘটালো মই এই আইতা ঈশ্বর ক্ষমা ঈশ্বর ভক্তি মুক্তি আয়ো ভাই এই কারণে বাসা হক আজির পরাই তহদ্দুর ভাই ডাঙর জনে রাজা হরজনে সেনাপতি হয়ে রাজ্যখন ভালদৰে চলাবি কোন প্রজার মন আজির পরে বাসা হককে দিয়াও দুঃখ নিদিবি কোন প্রচার মনত আজিৰ পৰাই বাছাহত কেতিয়াও দুখ নিদিবি আমি পিছে এতিয়া বিদায় ও এই বুলি ৰজা ৰাণী ও মনে চলি নিয়ম মতে ডাঙৰ পুত্ৰ নতুন ৰজা নিয়ম মতে ডাঙৰ পুত্ৰ সৰু পুত্ৰ অভিয়ে ও সেনাপতি
Hey!
অসীম ৰোগে আহি অভি আগুৰি মনৰ দুখে অভি মনৰ দুখে অভি মনৰ আশা মনতে ৰৈ গ'ল এতিয়া মই কি কৰিম শিৱ ভক্ত আছিল অভি জানে সৰ্বদা শিৱ ভক্ত আছিল অভি জানে সৰ্বদা প্ৰভু মহাদেৱ এয়া মোৰ দেহাত কি জাপি দিলা প্ৰভু এয়া মোৰ দেহাত কি জাপি দিলা এক মনে মহাদেৱ
লোভত পৰি ধনৰ লোভত পৰি মই ৰজা হোৱাৰ সপোন দেখিছিলোঁ আৰু মই ভাতৃ হত্যা কৰাৰ পৰিকল্পনা কৰিছিলোঁ কিন্তু আজি মই বেশ্যাৰ লগত পৰি সৰ্বস্ব হেৰুৱালোঁ নাই এই লোক লৈ মই জীয়াই নাথাকিলোঁ এই লোক লৈ মই জীয়াই নাথাকিলোঁ Hola,